ঘুমটা কি উঠো রে ঘুমটা কি উঠো খাম করলে হলো না হলে নাই সিলেক্ট হইতে নাই দেখা পাইতে না যদি সিলেক্ট হইতে চাও খাম করো দেখা পাইতে আসসালামু আলাইকুম ভাইরা, আশা করি ভালো আছো। এখন ভাইও হল কালকে ভাই ভিডিওটা বানাইয়া দিলাম, কইলাম ভাই সবে দেখো ভিডিওটা। এখন আমি জানি না কতজনে দেখছো, কিন্তু ভিডিও দেখতে দেখো কেউ কিন্তু এখনো কাম সাবমিট করছো না। আর আমি কইছি তোমার তান্ডে যদি কোনো সমস্যা হয় আমার জানাইবার লাগে, কিন্তু কেউ জানাইছো না। একমাত্র আমরা লামিন ভাই যে পুরা ভিডিওটা দেখছেন এবং দেখা বাদে কাম টাম করছেন। এখন তান দেখিও ভাই তাই জেলা কাম করছেন অলরেডি 13.5 এখনো কিছু জব চেক করা বাকি রয়েছে। আমি কইছি আগে আমরা সাফি ভাই একটু বেশি আলসি মানুষ, তাই চেক করতে একটু লেট, মানে কষ্ট লাগে তাই চেক করতে। আচ্ছা যা বাদ দেও, বহুত আমরা চেক করিলি মনে নেবেন। এখন আপাতত ভাই আমি জেলা কইছি ভাই ভিডিওটা দেখতে কামটা করিও। আজকে আমরা লিঙ্কে নিন আর রাত হতে শিখবো করবো। আজকে আমরা তার নিয়ে একটু সিবিটা দেখবো। তানি মেন বেসিক্যালি কি তৈল কি যখন সিবির ওই জায়গার লোকেশন আছে, আমি তোকে ভাইছি নাও দেখো আমি ওনার মাঝে লোকেশন দেওয়া আছে IG1 2BQ IG1 2BQ ওর সাইডে লেখা আরো অ্যাড্রেস দেওয়া আছে পুরাটা, খালি IG1 2BQ যদি আমরা ইয়ে করিতে হইব দহটা কপি করে রাখলাম পরে খামো লাগবো। ওকে, মেইন তারানির সিবির মাঝে হইল গিয়া এক্সপিরিয়েন্স হইল গিয়ে তান হইল গিয়া তোমার ছোট ছোট যে তোমার হুরুতাই নাচয় তারার উপরে হইল গিয়ে তোমার ইয়ে করা তা হয় টিচিং করা, ইংলিশ টিচার হইতে পারো। প্লাস তানের লগে সাইকোলজির উপরে তোমার অনার্স আছে, এরাদের লগে তাই যে বহুত খাম করছেন এক্সপিরিয়েন্স হইলে তাহলে ট্রিটেন স্টুডেন্টস ফর ইংলিশ স্টার্টিং ফ্রম এজেস আপ টু 5 to 18, মানে 5 বছর বয়স থেকে 18 বছর হুরতাইন তাই ইংলিশ টিচ করতে পারেন। তাই ইংলিশ টিচ করছেন লাগে ব্লাইন্ড চিলড্রেন তারে শ্রীলঙ্কার মাঝে, মানে তাই ব্লাইন্ড স্টুডেন্ট তারা মানে চিলড্রেন তারে তাই ইংলিশ টিচ করতে পারেন আর কি মেন কথা লাগে। তো তার সিভিতে লগে মেনু ওটা লেখা আছে এক্সট্রা স্কিলস হইল যে কনফিডেন্সিয়াল কমিউনিকেটর, স্ট্রং টিম লিডার, এবিলিটি টু ফলো গাইডলাইন্স, পেশেন্স, সাইকোলজি থিওরি, টাইম ম্যানেজমেন্ট, ট্রাস্টওয়ার্দি। ওকে, তো আমরা দেখবো এখন শীতের মাঝে রুলবুকও গেলে একবারে নিচে দিকে দেখবো আমরা যে তারানি লাগিয়ে দেওয়া আছে। এখন তারানির রুলবুকটা হইল গিয়া যে লোকেশন লেখা আছে। আর তারানির ক্ষেত্রে কিন্তু পার্ট টাইম জব এগুলো মাস্ট হওয়া লাগবে, এগুলো ফুল টাইম হওয়া যেত না, টেম্পোরারি হওয়া যেত না, কোনটা হওয়া যেত না, অনলি পার্ট টাইম হওয়া লাগবে। আর এগুলো সাবমিটেড হইতে হইব লাস্ট 3 days, মানে সাবমিটেড বলতে হলে সেটা হইতাম যে তোমার অ্যাপে যে পোস্ট করছে মানে কোম্পানি যে পোস্ট করছে অ্যাটলিস্ট লাস্ট 3 days ভিতরে হইতে হইব। এখন এডুকেশন ইন্ডাস্ট্রি হইতে হইব, আর কোনো গ্রাজুয়েট রুল বা অ্যাপ্রেন্টিসশিপর তোমার কোনো রুল এলাও করা হইতো না তারানির ক্ষেত্রে। এখন বোনাস পয়েন্টসের ক্ষেত্রে যদি লাইফ কোচিং এলা কোনো একটা ইয়ে থাকে 3.5 বা টিচিং দ্য ব্লাইন্ড যদি থাকে 3.5 বা সাইকোলজি রুল যদি থাকে 2.5 বা টিউশন সেন্টার যদি হতে 1 পয়েন্ট, মাল্টিপল ভ্যাকান্সি এগুলো 1 পয়েন্ট, রুলস ওয়ার্কিং উইথ চিলড্রেন হাই স্কুল হইলে 1 পয়েন্ট, 1-to-1 অ্যাডভাইজার হইলে বা টিচিং রুলস হইলে 1 পয়েন্ট। আচ্ছা, তো আমরা এখন কি করবো গ্লাসডোরের মধ্যে জব খোঁজার চেষ্টা করবো তারানির জন্য। এখন গেলাম আমরা গ্লাসডোরের মধ্যে। গ্লাসডোরে যাওয়ার পরে আমরা ফার্স্ট জবসে আসা পরে টাইটেলে লিখলাম নার্সারি টিচার, আর এখানে লোকেশনের মধ্যে আমি ওই যে তোমার IG1 2BQ লিখলাম, লেখার পরে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানের মধ্যে ফিল্টারে গেলাম। ফিল্টারে যাওয়ার পরে আমরা কি করবো যে আমরা হয়তো জানি লাস্ট 3 days এর মধ্যে হইতে হবে, বাট হাইয়েস্ট লাস্ট উইক। আমি এখানে ফিল্টারে লাস্ট উইক দিলাম। দেন লাস্ট উইক দেওয়ার পরে আমরা দেখতে হবে যে জব টাইপ কিন্তু আমি বলছি আগে থেকে রুল বুকে কি মাস্ট পার্ট টাইম জব হইতে হবে। এটা এখন মাস্ট যেহেতু পার্ট টাইম, তো আমরা এখানে পার্ট টাইম সিলেক্ট করলাম। করার পরে দেখো এখানে লোকেশন যেহেতু এখন তোমার এখনো সিলেক্ট না, তো 50 মাইল দেও বা 15 মাইল দেও 25 মাইল দেও, একটা দিলেই হবে। আমি 50 মাইল দিলাম। দেওয়ার পরে এখন আমি শো 8 জবস দিব। দেন এখানে প্রথম যেটা আসছে এটা দেখলাম, এটা কিন্তু দিতে পারো যে দেখো লেখা আছে কিন্তু যে পার্ট টাইম বা ফুল টাইম যে কোনোটা করা যাবে। এখানে কিন্তু মেনশন করা আছে জব হাইলাইটসে দেখো পার্ট টাইম নার্সারি স্কুল, জব ডিটেলস হলো যে নার্সারি স্কুলের জন্য পজিশন তারা খুঁজতেছে, এবং এখানের মধ্যে কোনো জায়গায় এক্সপিরিয়েন্স যে লাগবে এরকম কোনো জায়গায় কিন্তু লেখা নেই, শুধু ওদের টিচার একজন দরকার। কোনো জায়গায় বলে না যে এক্সপিরিয়েন্স, এখানে বলছে ফুল টাইম বা পার্ট টাইম যে কোনো একটা করা যাবে। তারপরে হলো যে মানডে টু ফ্রাইডে, এন্ড বেশি কিছু না। তারা বলছে যে এক্সপেক্টেড স্টার্ট ডেট হলো 7/4/25, মানে অনেক তাড়াতাড়ি তারা নিতেছে আর কি। এখন যদি এটা দেও তোমরা কিন্তু এটা কিন্তু দিতে পারো, তোমরা অবশ্যই এটা দিবা।
নার্সারি টিচার লিখবা, লিখে ওই যে কোড দেওয়ার পরে আর কি এই যে বার্কিং লন্ডন ইংল্যান্ড আসে দেওয়ার পরে প্রথমেই দেখবা এখানে আছে এই টিচারের জবটা, এটা কিন্তু দিতে পারো। ল্যাঙ্গুয়েজ টিচার আছে বাট এটা দিতে পারবো না আমরা, কারণ ফ্রেঞ্চ বা মান্দ্রিয়ান তো জানে না, মেবি স্প্যানিশ পারে, দেখা যাক না, এই যে এক্সপিরিয়েন্স উইথ চিলড্রেন থাকা লাগবে, আমাদের কিন্তু কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে হবে না। আর একটা এক্সাম্পল দেয়, এটা দেখো এটা কিন্তু পার্ট টাইম আছে, ফ্রি ওয়ার্কিং পার্ট টাইম ডে নার্সারি, পরে নার্সারি স্কুলের ইম্পোর্ট স্টোর মানে তো ফ্রাইডে রিফেল প্রোগ্রাম হলো তোমার ইংল্যান্ডের মধ্যে জব পার্ট টাইম কিন্তু। এখানের মধ্যে দেখবো যে আমরা যদি কোনো জায়গায় বলে তোমার এক্সপিরিয়েন্স থাকা লাগে তখন কিন্তু দেওয়া যাবে না, লেভেল 3 কোয়ালিফিকেশন দেওয়া ফুল ইন্ডিপেন্ডেন্ট। এটা একটু সুন্দর আছে যেহেতু কোয়ালিফিকেশন বলছে, হয়তো নাও হইতে পারে বাট দেখা যাইতে পারে, এটা কিন্তু দিলে কিন্তু হইতে পারে, দিতে পারো তোমরা। এখানে কিন্তু কোথাও এক্সপিরিয়েন্স নাই, শুধু বলছে একটু কোয়ালিফিকেশন নেই, কোনো জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্স নেই কিছু বলা নাই। সমস্যা শুধু একটা জায়গায়, যেহেতু এটা একটু বলছে যে লেভেল 3 qualification or other full equivalent qualification or early age required for the, বাট এখানে রিকোয়ার বললে এখানে কোয়ালিফিকেশন মানে শুধু এক্সপিরিয়েন্স, তো তোমরা এই জব দিতে পারো। এই যে এখানে একটা আছে বেবি প্রি স্কুল সুইমিং টিচার, এখন উনি তো বেবিদের নিয়ে তোমার কেয়ারিং নিয়ে তোমার চাইল্ড কেয়ার নিয়ে তোমার উনি জব করতেছে, তো এটা কিন্তু দেওয়া যেতে পারে, বাট এখানে লেখা আছে পাস স্কুল এক্সপিরিয়েন্স, তাই এটা দেওয়া যাবে না। হলো গাছগুলো একটা এক্সাম্পল দেখালাম, এখান থেকে তোমরা ফিল্টারটা সিলেক্ট করতে পারবা তোমাদের যে টাইপের জব দরকার। আচ্ছা, তখন আমরা ইনডিড এর মধ্যে জব খুঁজবো তার জন্য, এখন প্রায় সিমিলার আমরা যেভাবে গ্লাসডোরে খুঁজছি, রিডের মধ্যে খুঁজছি, এরপরে সিভি লাইব্রেরিতে খুঁজছি, সেম এভাবে ইনডিডের মধ্যে। এখন আমরা ইনডিডে যাব, যাওয়ার পরে হলো গিয়ে সার্চ পার্টে যাবো, সার্চ করে যাওয়ার পরে যেমন আমি যেভাবে লিখছি নার্সারি অ্যাসিস্ট্যান্ট লিখবো, দেন লোকেশন দিব IG1 to BQ, আর ফিল্টার আসার পরে এখানে লাস্ট 3 days দিব, দিয়ে আপডেট দিব, আমি আগে থেকে টিক করে রাখছি, আপডেট দিব, দেন পার্ট টাইমে আসবো, ওই যে মানে এখানের মধ্যে আর কি জব টাইপ লেখা থাকবে, জব টাইপ এসে আমরা পার্ট টাইম দিব, দেওয়ার পরে আপডেটে ক্লিক করবো, দেন হলো যে এখানে আসছে অনেকগুলো জব। এখানের মধ্যে দেখো এবার সবার নিচে যেটা আছে এটা কিন্তু তোমরা দিতে পারো, চিলড্রেন অ্যাসিস্ট্যান্ট আনকোয়ালিফাইড অর কোয়ালিফাইড, মানে তাদের আনকোয়ালিফাইড বা কোয়ালিফাইড যে কোনো একজন তারা নেবে। আচ্ছা লোড হইতে দেবে, একটু নেট প্রবলেম হয়তো। হ্যাঁ এই যে আসলো, আসার পরে কি স্যালারি কোনো সমস্যা নাই, 70 to 110 আছে পার ডে, আমাদের নিয়ম অনুযায়ী স্যালারি 100-র ভিতরে মানে 90-র ভিতরে বা 100-র ভিতরে হলে হবে, 70 to 110 এটা ওকে ইয়ে করা যাবে। পার্ট টাইম আছে, যে পার্ট টাইম লেখা। এখন আমরা যাবো যে মেইন দেখবো তারা কি চায় আমাদের কাছ থেকে। এখন নিচের দিকে গেলাম, জব রোল আশা করি যে নর্মালকে যে সেফ রাখার জন্য, এরপরে চেঞ্জ করা ডাইপার, এই সেই সার্ভ করা স্ন্যাক্স, বাচ্চাদের সাথে ইয়ে করা। এখন এখানের মধ্যে দেখো এক্সপিরিয়েন্স তাদের কি কি দরকার, বলছে যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইয়ং চিলড্রেন প্রিফার্ড, বাট এখানে কি লেখা দেখে নট ইসেনশিয়াল, মানে কি আমরা এটা দিতে পারবো মারা ছক্কা। এখন নলেজ অফ চিলড্রেন ডেভেলপমেন্ট এই সেই, মানে কি এখানে লেখাই দিয়ে দিছে তারা যে নট ইসেনশিয়াল, এক্সপিরিয়েন্সটা নট ইসেনশিয়াল। সাফি ভাইয়ার জন্য আমি একটু বড় করে দিলাম, পরে আবার আপনাদেরকে মার দিবে না, সাফি ভাইয়া বলবে এখানের মধ্যে তো এক্সপিরিয়েন্স মেনশন করা, ভাইয়া হিনা ভাইয়া এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা হলে কি হবে, এখানে নট ইসেনশিয়াল লেখা আছে। তো আপনারা সবাই এই জবটা দিয়ে দিবেন, পয়েন্টটা নিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, তো একটা জিনিস যেটা কইতাম ভুলে গেছিলাম, ওই লগে যে তোমার তারানির ক্ষেত্রে তোমার যে ছাত্রের সময় দেখবা যে ইংলিশ টিউটর, প্রাইভেট টিউটর, হোম টিউটর, সাইকোলজি টিউটর, মানে সবটা আর কি লাগে তোমার এক্সপিরিয়েন্স ছাড়া হইতো আর কি। এন্ড দেন ওই লাগে তোমার আর কিটা আছে নার্সিং, নার্সারি টিচার, নার্সিং ওটা টাইপের জব টুকাই দেয় আর কি। আচ্ছা, আর এখনো পর্যন্ত তুমি যারা জব টুকাইছো না টুকাইলিও, কারণ আজকে যদি দেখি যে সব জবর লিস্ট খালি রয়েছে, কারণ স্কুলে খাই হলো বা স্কুল। আমি এখনো পর্যন্ত 1.5 জন আসলে লাগে আলভি আর রাহি এখনো কোনো জব দিছে না। তুমি তাই না একটু দয়া করে প্লিজ দিলেই বাইশ করে দিচ্ছি। আল্লাহ তালাই দুয়ার হইল সিলেটে 4 টাকা